বাঙালিদের প্রতিদিন সকালের নাস্তা হলো রুটি বা পরোটা। আর পরোটা যদি হয় ফুলকো ফুলকো, ভিতর থেকে সফট, অসংখ্য লেয়ারযুক্ত এবং উপর থেকে মচমচে, এই পরোটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এই পরোটাটা কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে শেয়ার করছি। প্রথমে আমি আটা গুলিয়ে নিলাম, ময়দাও নেওয়া যায়। আটাটার সাথে আমি 2 চা চামচের মতো চিনি, স্বাদ মতো লবণ, কুসুম গরম পানি আর সয়াবিন তেল দিয়ে মাখিয়ে একপাশে রেখে দিলাম। এদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সয়াবিন তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। প্রথমেই মিশ্রণটা আমার পরিমাপে কম হয়েছিল, পরে আরেকটু তৈরি করে নিয়েছিলাম। মিশ্রণটা তৈরি করার পর আমি এখন রুটিগুলো বেলে নিব। আর মিশ্রণটা কেমন ঘনত্ব হবে সেটাও দেখিয়ে দিলাম। রুটিগুলো যে গোলই হতে হবে এমন কোনো কথা নেই, হোক না তেরা বেড়া একটা কিছু। রুটিগুলো যখন বেলা হয়ে গেল, মানে রুটিটা যখন বেলা হয়ে গেল, এর উপর আমি মিশ্রণটা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিলাম। এর উপরে কিছু আটা ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে পরোটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, ময়দার পরোটা তো আরও বেশি ভালো হয়। আর পরোটার ভাঁজটা আমি কীভাবে দিয়েছি সেটা তো আপনারা দেখেই নিলেন, এটা তো সবাই জানেন, এটা তো আর বলার কিছু নেই। আর পরোটা রুটি সবাই তৈরি করতে পারেন, তবে অনেকেরই অভিযোগ থাকে পরোটা নাকি ফুলকো ফুলকো হয় না, ভিতরে লেয়ার হয় না, সফট হয় না, উপরে মচমচা হয় না। সেই সব আপুদের জন্যই আজকের রেসিপিটা শেয়ার করা। আমি এখন একটা গরম প্যানে পরোটাটা দিয়ে দিলাম। আরেকটা কথা বলি, পরোটার প্রথমেই তেল দিবেন না, যখন পরোটার এই পিঠ ওপিঠ একটু হয়ে আসবে তখন তেলটা দিবেন। এই যে দেখেন, আমি কিন্তু পরোটার এই পিঠ ওপিঠ যখন একটু হয়ে আসছে তারপরেই তেল দিয়েছি। আর তেলের পরিমাণটাও ঠিকঠাক থাকতে হবে, অতিরিক্ত তেল দিলে পরোটা খেতে ভালো লাগে না। আমার পরোটা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে এবং ভাজাটাও সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিব। আশা করি যারা নতুন রাঁধুনি আমার আজকের রেসিপিটা দেখবে তাদের জন্য পরোটা তৈরি করাটা খুব সহজ হয়ে যাবে। আর যেসব আপুরা অভিযোগ করে তাদের পরোটা সুন্দর হয় না, ফুলকো ফুলকো হয় না, ভিতর থেকে সফট হয় না, উপর থেকে মচমচা হয় না, বা অসংখ্য লেয়ার হয় না, তাদেরও আর কোনো সমস্যা থাকবে না আজকের রেসিপিটা দেখার পর থেকে। আর আমার সবগুলো পরোটা ভাজা শেষ। এখন আমি একটা পরোটা ছিলে দেখিয়ে দিব কেমন হয়েছিল। এই যে দেখেন, ভিতর থেকে অনেকগুলো লেয়ার হয়েছে এবং উপর থেকে যেমন মচমচে, ভিতর থেকে তেমনই সফট। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।